শিলচরে 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সূচি বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী কৌশিক রায়। সোমবার শিলচর বাইপাসে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থলে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এবার অনেক বড় উপহার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে শিলান্যাস। এছাড়াও শিলচরের ফ্লাইওভারে শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে আরও কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্যরা। কৌশিক বলে 2 লক্ষের বেশি জনসমাগম ঘটবে সভায়। প্রস্তুতি চলছে জোর কদমে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, 2 বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও নিহার রঞ্জন দাস, জেলা বিজেপি 2 সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল কান্তি রায়। শিলচর থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। 500 लेके 2 लाख का इसमें आखिर क्या ओवरऑल कैसा लगता है? জায়গাগুলো ধুলাটা উঠছে ধুলাটা উঠে মানুষ হাঁটতে করে ধুলায় ঘুরে এটা ভালো। আর এটার উপরে চেয়ার দিতে আগামী 34 5 আমরা আপনাদের সবাইকে এই জায়গাতে যে জায়গাতে আগামী 14 মার্চ বরাক উপত্যকার উন্নয়নের এক নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেই সভাস্থলে আপনাদেরকে আমরা দেখেছি যে মোদীজির কার্যক্রম এবং মোদীজির সভাস্থল দুটাই যাতে আপনারা একসঙ্গে দেখে নিতে পারেন। আমরা জানি সবাই যে প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদীজি প্রথমবার 2014 সালের 22 ফেব্রুয়ারি এসেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর উনি আরো 4 বার বরাক উপত্যকায় এসেছেন। 27 মার্চ 2016-তে এসেছেন কালীনগরে, 4 জানুয়ারি 2019-এ এসেছেন রামনগরে, 11 এপ্রিল 2019-এ এসেছেন আবার রামনগরে, আর 26 মার্চ 2021-এ এসেছেন শ্রীভূমি জেলায়। কিন্তু এবারে ওনার যে আগমন, এই আগমন বিগত দিনের যে ওনার যে বরাক উপত্যকায় আসা এবং এটার মধ্যে অনেক পার্থক্য আছে। মোদীজি এক বিশেষ উপহার বরাক উপত্যকার মানুষের জন্য এক বিশেষ উপহার নিয়ে আমাদের এখানে আসছেন। আর এই মাঠ থেকে এটাও আমরা আবার এবার মোদীজির যে কার্যক্রমের জন্য আমরা যে জায়গা নিয়েছি, এই জায়গা শিলচর বাইপাসে রামনগর এবং বুদ্রাইলের মাঝে এই জায়গা আমরা নিয়েছি। প্রায় এটার যদি আমরা রেভিনিউ ভিলেজ হিসাবে দেখি, যেটা অম্বিকাপুর পার্ট 3, অম্বিকাপুর পার্ট 3 এটার নাম। এখানে প্রায় 30 লক্ষ স্কয়ার ফুট জায়গা মোদীজির এই কার্যক্রমের জন্য আমরা নিয়েছি, যেখানে প্যান্ডেল, স্টেজ, হেলিপ্যাড, পার্কিং ইত্যাদি এখানে তৈরি করা হবে। এই যে কার্যক্রম, এই কার্যক্রম বিশেষভাবে 3টি প্রজেক্টের শিলান্যাস আর একটা প্রজেক্টের উদ্বোধন করার জন্য উনি আসছেন। এই 4টা প্রজেক্ট যদি আমরা হিসাব করি, তো এই মঞ্চ থেকে, এই মাঠ থেকে 24,205 কোটি টাকা কাজের শিলান্যাস এবং উদ্বোধন হবে। আর এর মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট যেটা হলো যে 5 গ্রাম থেকে বরাপানি পর্যন্ত 166.8 কিলোমিটার হাই স্পিড গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের কাজের শিলান্যাস উনি করবেন। আর এটার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে 22,800
22,864 কোটি টাকা এটার জন্য মঞ্জুর করা হয়েছে। 22,864 কোটি টাকা কেন্দ্র সরকার মোদিজির ক্যাবিনেট এটাকে মঞ্জুর করেছে। আমরা জানি যে নর্থ ইস্টের মধ্যে এখন পর্যন্ত কোনো জায়গাতে হাই স্পিড এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়নি, এক্সপ্রেসওয়ে নেই নর্থ ইস্টের প্রথম এক্সপ্রেসওয়ে এই বরাক উপত্যকার উন্নয়নের জন্য বা এই বরাক উপত্যকাতে আসছে, যেটা উদ্বোধন শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় করবেন। আর এটাও আপনাদেরকে বলতে চাই যে আসামে নয়, পুরো উত্তর পূর্বাঞ্চলের যতটুকু আমার জানা আছে, এটা সর্ববৃহৎ রোড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। যে আমাদের যে শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার যে রাস্তা, জুয়াই হয়ে শিলং হয়ে যে রাস্তা, এই রাস্তা শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত যে ডিস্টেন্স হলো 340 কিলোমিটার। আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর, যেটা 4 লেনিং ইস্ট ওয়েস্ট করিডোর, সেটা শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত ডিস্টেন্স হলো 442 কিলোমিটার। 340 শিলং জুয়াই গুয়াহাটি, 442 শিলচর হাফলং গুয়াহাটি যে রাস্তা সেটা। এই যে রাস্তা এক্সপ্রেসওয়ে যেটা নির্মাণ হচ্ছে, এটা 166 কিলোমিটার। আপনারা জানেন যে হাই স্পিড এক্সপ্রেসওয়ে থাকবে 5 গ্রাম থেকে বড়াপানি পর্যন্ত। আর শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত যদি পুরোটা আমরা ধরি, বড়াপানি থেকে গুয়াহাটি পর্যন্ত 4 লেনিং রাস্তা আমরা যে জানা আছে, এটারও 6 লেন করার কেন্দ্র সরকার চিন্তা ভাবনা করেছে। কিন্তু এই রাস্তা যে নতুন যে রাস্তা হচ্ছে, এই রাস্তা দিয়ে শিলচর গুয়াহাটির ডিস্টেন্স থাকবে 295 কিলোমিটার। আপনারা জানেন যে এক্সপ্রেসওয়েতে গাড়ি 100-120 কিলোমিটার স্পিডে চলে। আমরা 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টায় আরামসে আমরা শিলচর থেকে গুয়াহাটিতে এই রাস্তার মাধ্যমে আমরা পৌঁছতে পারবো বলে আশাবাদী। তো বিশেষভাবে আপনাদের সবাইকে আমরা মোদিজির যে কার্যক্রম সেই বিষয়ে আমরা দেখেছি। প্রায় আমরা আশা করছি যে 2 লক্ষের অধিক লোক এই কার্যক্রমে উপস্থিত থাকবেন, থেকে মোদিজিকে শোনার জন্য, মোদিজির প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানানোর জন্য। আর সঙ্গে সঙ্গে মোদিজির সঙ্গে সঙ্গে আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যার প্রয়াস যে বরাক উপত্যকার মানুষের উন্নয়ন কিভাবে করা যায়। আমরা দেখেছি আসামে বিগত 5 বছরে কেন্দ্র সরকারের মাধ্যমে হোক, রাজ্য সরকারের মাধ্যমে হোক, বিভিন্ন প্রকল্প, রাজ্য সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় অনেক মানুষকে কিভাবে আর্থিক সাহায্য করা যায়, এগুলি প্রকল্প ইতিমধ্যে চলেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রয়াসে আজকে ওনার নেতৃত্বে শিলচর যে ফ্লাইওভার, যেটা মানুষের অনেক লোকের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে শিলচর যদি একটা ফ্লাইওভার নির্মাণ হয়, আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা, যানজটের সমস্যা সমাধান হবে, যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। বিভিন্নভাবে গত অক্টোবর মাসে সরকার এটাকে মঞ্জুর করেছিল ক্যাবিনেট। আমরা টেন্ডার প্রক্রিয়া ইত্যাদি করতে এবং মাননীয় গত 2 মাস থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের একটা প্রয়াস ছিল যে প্রধানমন্ত্রীজি যখন আসবেন, প্রধানমন্ত্রী মহাশয়ের হাত ধরেই এটারও যাতে আমরা শিলান্যাস আমরা করতে পারি। এই জন্য বহুদিনের এই প্রতীক্ষারও আমাদের অবসান হচ্ছে যে এই কাজ আমরা করতে পারছি। আর আসাম সরকারের যে আরেকটা পাথারকান্দিতে এগ্রিকালচার কলেজ যেটা করেছে, আমরা জানি যে বরাক ভ্যালিতে কোনো জায়গাতে ভেটেরিনারি কলেজ, এগ্রিকালচার কলেজ নেই। এই এগ্রিকালচার কলেজ যদি আমরা আশা করি নির্মাণ হয়, আমাদের বরাক উপত্যকার ছেলেমেয়েরা ভালোভাবে এগ্রিকালচারে যে আমাদের যে ডিগ্রি বিএসসি এগ্রিকালচার, পরবর্তীতে এমএসসি এগ্রিকালচার, এটা নিয়ে এগ্রিকালচারের দিকে হোক এ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষের আগ্রহ আছে যে প্রধানমন্ত্রী মহাশয়ের এই কার্যক্রম, মুখ্যমন্ত্রী মহাশয় এই কার্যক্রমে উপস্থিত থেকে যাতে আমরা সবাইকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাতে পারি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সংবাদ জগতের প্রত্যেকজনের, আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পোর্টাল সবের মাধ্যমে আমি বরাক উপত্যকার প্রত্যেক নাগরিকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই এক ঐতিহাসিক মুহূর্তের আপনারাও সাক্ষী হন। এই উন্নয়নের এক নবদিগন্তের সূচনায় আপনারা সবাই সামিল হন। সকাল 9টায়
এই কার্যক্রমের সময় আমরা রেখেছি, কারণ আপনারা জানেন যে 13 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় গুয়াহাটিতে আসবেন। 13 তারিখে ওনার গুয়াহাটির কার্যক্রম আছে। গুয়াহাটিতে উনি কুকরাঝারে প্রথম যাবেন, কুকরাঝারে গিয়ে সেখানে অনেকগুলি প্রকল্পের শিলান্যাস উনি করবেন। আর বিকেলবেলা 5টায় এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত যে আসামে চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে আসাম সরকার চা বাগানে যারা লাইনে বসবাস করেন, যারা চা বাগানের শ্রমিকরা, তাদেরকে ল্যান্ড পাট্টা দেওয়ার যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটার সূচনা সেই দিন জ্যোতি কলা বিষ্ণু কেন্দ্র থেকে এটা প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে এটা বিতরণ অনুষ্ঠান আরম্ভ হবে। 5000 চা শ্রমিককে সেদিন এই পাট্টা বিতরণের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আরম্ভ হবে প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে। এবং সে গুয়াহাটিতে রাত্রি বাস করে সকাল সকাল উনি এখানে আসবেন। এই জন্য আমি সবাইকে আমরা 9টার সময় সভাস্থলে আসার জন্য আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধুদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারাও এই কার্যক্রমের দিন আসবেন। সবাই কার্যক্রমে আগেও যাতে প্রত্যেক মানুষের কাছে এই এত বড় কর্মযজ্ঞের যাতে সূচনা যায়, এটারও আপনাদের সবাইকে অনুরোধ রাখছি। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় এসেছিলেন। গহপুর থেকে নুমলীগড় পর্যন্ত 34 কিলোমিটার ব্রহ্মপুত্র রিভার আন্ডারওয়ে যে রেলওয়ে কাম রোড যেটা হয়েছে, সেটা 18,662 কোটি টাকার ছিল। আর এটা হলো 22,864 কোটি টাকা। এটা সর্ববৃহৎ রোড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট পুরা নর্থ ইস্টের মধ্যে। এর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আমাদের বহু প্রতীক্ষিত শিলচর শহরে যে 3.5 কিলোমিটার আমাদের যে এলিভেটেড করিডোর বা ফ্লাইওভার যেটাকে আমরা বলি, এই ফ্লাইওভারেরও উনি শিলান্যাস করবেন, যেটার জন্য আসাম সরকারের তরফ থেকে 564 কোটি টাকা এটার জন্য বরাদ্দ করা হয়েছে। তৃতীয়ত, যে পাথারকান্দিতে আসাম সরকারের তরফ থেকে বরাক উপত্যকার প্রথম এগ্রিকালচার কলেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই এগ্রিকালচার কলেজ পাথারকান্দি এগ্রিকালচার কলেজ, এটা 122 কোটি টাকা, এটারও শিলান্যাস এই সভার মাধ্যমে, এই সভাস্থান থেকে, এই মঞ্চ থেকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় করবেন। আর সঙ্গে হলো যে শিলচর থেকে বদরপুর হয়ে চুড়াইবাড়ি পর্যন্ত যে রেলওয়ে লাইন আমাদের আছে, এই রেলওয়ে লাইনে ইতিমধ্যে ইলেকট্রিফিকেশনের কাজ হয়েছে, ইলেকট্রিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। এটার উদ্বোধন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় করবেন। সেটার জন্য ইতিমধ্যে সরকার 655 কোটি টাকা বরাদ্দ করেছে, যেটা কাজ হয়েছে এবং প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে এটার উদ্বোধন করা হবে। এই 4টি প্রকল্প, 3টি শিলান্যাস এবং একটা উদ্বোধন, এটার জন্য দেশের প্রধানমন্ত্রী মহাশয় এখানে আসছেন। আমরা এই পুরো কার্যক্রম, সরকারি কার্যক্রমে এইভাবে ব্যবস্থা করা হয়েছে এবং ওনার সঙ্গে আসামের মাননীয় রাজ্যপাল শ্রী লক্ষ্মণাচার্যজি উনি উপস্থিত থাকবেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উপস্থিত থাকবেন। কেন্দ্র সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় উপস্থিত থাকবেন। আর অন্যান্যরা আধিকারিকরা, এই বিভাগের আধিকারিকরা সবাই উপস্থিত থাকবেন। আর আমরা চাই যে যেভাবে এই প্রজেক্ট নিয়ে মানুষের উৎসাহ আছে, মানুষ আগে শুধু মোদিজিকে দেখার জন্য, মোদিজির বক্তব্য শোনার জন্য সবাই আসতেন। এবার আমরা বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি, বিভিন্ন জায়গায় যখন গেছি, তো সবাই বলেছেন যে মোদিজির বক্তব্যের সঙ্গে সঙ্গে আমরা সবাই উপস্থিত হব মোদিজির প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য, যে প্রথমবার এত বিশাল প্রজেক্ট আমাদের উপত্যকার উন্নয়নের জন্য আসছে। প্রথমবার এত বড় প্রজেক্ট নিয়ে দেশের প্রধানমন্ত্রী মহাশয় আমাদের এখানে আসছে, যে আমরা সবাই এখানে উপস্থিত হব। আমি মনে করি যে এই প্রজেক্ট হাই স্পিড গ্রিনফিল্ড হাই স্পিড এক্সপ্রেসওয়ে যদি আমরা করে দিতে পারি, যেটা টার্গেট নেওয়া হয়েছে যে 3 বছরের মধ্যে এটাকে সম্পূর্ণ করা হবে, এটা যদি আমরা সম্পূর্ণ করে দিতে পারি, আমি মনে করি যে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা হোক, এখানে পর্যটনের ব্যবস্থা হোক, শিল্পোন্নয়নের ব্যবস্থা হোক, কর্মসংস্থানের ব্যবস্থা হোক ইত্যাদির
একটা দ্বার খুলবে বলে আমি বিশ্বাস করি।